মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের মোট 15টি বুথে পুনর্নির্বাচন হলেও ফলতায় কি হবে এখনো কিন্তু ধোঁয়াশা কাটেনি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, ফলতার 23টা বুথ নিয়ে কি কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে নির্বাচন কমিশন? কি আপডেট তোমার কাছে? দেখো, জানিয়ে রাখি, মগরাহাট পশ্চিম আর ডায়মন্ড হারবারে যেখানে রিপোল হচ্ছে সেখানে ফলতার কি হবে সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পৌঁছেছে। তাহলে ফলতার পুনর্নির্বাচন কি সম্ভব? রবিবার এই পুনর্নির্বাচন হতে পারে কমিশন যদি সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে যদি রবিবার পুনর্নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে কি গণনার পর পুনর্নির্বাচন হবে? কারণ আইন অনুযায়ী সেটা করতে পারে কমিশন। তাহলে কমিশন কি করবে? পুরোটাই কিন্তু সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপরে। অবশ্যই সন্ধে পর্যন্ত আমাদের অপেক্ষা থাকবে যে ফলতার ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে কমিশন। তবে এটাও ঠিক, যেহেতু শনিবার আজকে ডায়মন্ড হারবার এবং অন্যদিকে মগরাহাট পশ্চিমে কিন্তু একেবারে এখন রিপোল চলছে, সেখানে ফলতারও হওয়ার কথা ছিল, কিন্তু ফলতার সমস্ত রিপোর্টও গিয়ে পৌঁছেছে নির্বাচন কমিশনে। সেই রিপোর্টের ভিত্তিতে কমিশন এখন কি সিদ্ধান্ত নেয়, কারণ রবিবার হবে নাকি গণনার পর পুনর্নির্বাচন হবে সেটা কিন্তু পুরোপুরি কমিশনের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের দিকেই আমরা অপেক্ষা করব। অবশ্যই সেই সিদ্ধান্ত হলেই আমরা জানাতে পারবো। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি যে মগরাহাট পশ্চিম যেখানে নির্বাচন হচ্ছে পুনর্নির্বাচন, সেখানে 16.68% ভোট পড়ে গিয়েছে সকাল 9টা পর্যন্ত, এবং ডায়মন্ড হারবারে 15.83, মোট 16.23% ভোট পড়েছে এই পুনর্নির্বাচনে। বেশ, অবশ্যই সন্ধে পর্যন্ত সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত রুমা, তোমায় ধন্যবাদ। অন্যদিকে আজ আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, তার কারণ হাইকোর্টে মামলা খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস, এবং আজ সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আজ। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কি খবর রয়েছে? সকাল 10:30টার সময় কোর্ট খুলবে। স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে কোর্ট নম্বর 5 এর জাস্টিস নরসিম্হা এবং জাস্টিস বাস্তির বেঞ্চ, এবং 10:30টায় তারা শুনানি করবেন। যেটা টিএমসি তরফ থেকে মামলা করা হয়েছিল গতকাল সুপ্রিম কোর্টে। 30 তারিখের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে টিএমসি, এবং তারা অভিযোগ করেছেন কি যেভাবে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং কাউন্টিং সুপারভাইজার ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন, সেটাকে তারা চ্যালেঞ্জ করছেন। ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে? ইলেকশন কমিশন বলেছে কি অন্তত একজন কাউন্টিং সুপারভাইজার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটা টেবিলে এরকম থাকবেন, যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি বা কেন্দ্রীয় পিএসইউর এমপ্লয়ি রয়েছেন, এরকম লোককে রাখতে হবে চৌঠা মে যখন কাউন্টিং হবে। এবং সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসছে টিএমসি, এবং তারা বলছেন যে কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বে চলছে, এবং সেক্ষেত্রে বিজেপির সরকার যখন সেখানে রয়েছে তো কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের উপর নিয়ন্ত্রণও কিন্তু কেন্দ্রীয় সরকারের রয়েছে, সেক্ষেত্রে কোনো সেখানে বায়াস হতে পারে এই অভিযোগ তারা করছেন। তারা এটাও বলছেন যে মাইক্রো অবজারভার ইতিমধ্যে ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকেন, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত কেন? এটা নিরপেক্ষতার জন্যই তারা বলছেন কি এটাকে সরানো হবে সিদ্ধান্তকে, এবং তারা মনে করছেন কি এটাকে বিজেপিকে বেনিফিট দেবে, তাই তারা বলছেন কি এটাকে উইথড্র করা হোক। এখন 10:30টার সময় হিয়ারিং হবে না, তখন আমরা জানতে পারবো যে কলকাতা হাইকোর্টের রায় বহাল পাচ্ছে নাকি টিএমসির অভিযোগগুলোকে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট। দেখো, প্রায় 16% ভোট ইতিমধ্যে পড়ে গিয়েছে মগরাহাট পশ্চিমের 11টি যে বুথ যেখানে পুনর্নির্বাচনের যে আজকে সকাল 7টা থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা। আমরা এই মুহূর্তে রয়েছি বহিরপুয়া স্কুলে, প্রাথমিক স্কুলে, এবং সেখানে দেখতে পাচ্ছ যে একদিকে মহিলাদের লাইন যেমন রয়েছে, একদিকে পুরুষদেরও লাইন রয়েছে। গত 29 তারিখে এখানে 3টি যে বুথ রয়েছে 230, 231 এবং 232, এই 3টি বুথে মূলত সিসিটিভি বন্ধ হয়ে যাওয়া এবং ইভিএম ট্যাম্পারিং এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রিসাইডিং অফিসারের তরফ থেকে একটি রিপোর্ট জমা পড়েছিল নির্বাচন কমিশনে। গতকাল দুপুরবেলাতে সেই রিপোর্ট জমা পাওয়ার পরে দ্রুত গতিবেগে সেখানে স্ক্রুটিনি হয়, এবং স্ক্রুটিনির পরই সিদ্ধান্ত হয় যে মগরাহাট পশ্চিমের 11টি বুথে তারা কিন্তু পুনর্নির্বাচন করবেন, এবং তার মধ্যে এই স্কুলের যে 3টি বুথ তোমাকে বললাম এখানেও নির্বাচন হবে। এবং তারপরে তড়িঘড়ি প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যাবতীয় পুরো ব্যবস্থাপনা করা হয়, পুরো গ্রামে এই খবর দেওয়া হয় যে আজকে পুনর্নির্বাচন হবে, এবং আজকে সকাল 7টার পর থেকে কিন্তু এখানে নির্বাচন শুরু হয়েছে। এবং গত 29 তারিখে ঠিক যেরকম নিরাপত্তা দেখা গেছিল আজকেও তেমনই রয়েছে। সেন্ট্রাল ফোর্স গেটের বাইরে রয়েছে, সেখানে সচিত্র পরিচয়পত্র দেখার পরই কিন্তু যারা ভোটাররা রয়েছেন তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি মিলছে। এবং এখনো পর্যন্ত যেটা খবর যে
16% মতন ভোট পড়ে গিয়েছে কিন্তু মগরাহাট পশ্চিমের এই 11টি বুথে। এখনো পর্যন্ত তোমাকে আরেকবার দেখাবো, বিজেপি প্রার্থী কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি ভেতরে গিয়েছেন প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলতে। এখনো পর্যন্ত এই যে বুথ, এই বুথে কোনো গন্ডগোলের খবর এখনো পর্যন্ত নেই, তবে 16% একেবারে ভোট পড়েছে কিন্তু এই পশ্চিম মগরাহাট। ধন্যবাদ সুকান্ত, ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।